আমরা প্রথমত আজকে কথা বলবো স্মার্ট অবজেক্ট নিয়ে, তারপরে কথা বলবো ক্লিপিং মার্কস এবং লেয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয়, টোটাল অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে কথা বলার চেষ্টা করব। ওকে, লেটস গো। আমরা এখন মনিটরের স্ক্রিনটি শেয়ার করি। ওকে, মনিটরের স্ক্রিন শেয়ার করলে আমরা মূলত থাম্বনেলে যে দেখতে পাচ্ছি এখানে আমি আগে থেকে করা আছে। দেখেন এখানে এই থাম্বনেলটায় কোনো ধরনের স্মার্ট অবজেক্ট করা নাই অথবা কোনো আইকন সাইডে দেখা যাচ্ছে না। ওকে, দেন আমি স্মার্ট অবজেক্ট প্রথমত করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা আপনারা সকলে করবেন। এটা করলে আমি বাস্তব কাজের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলে থাকি তাহলে এটা করলে আমি দুইটা উপকার পেয়ে থাকি। এক, প্রথমত পিকচারটার যে পিক্সেলগুলো এটা আরও জুম ইন করার জন্য যথেষ্ট জায়গা পায় এবং জুম করলেও সেটা ফেটে যায় না, অনেকটা কিছুটা পরিমাণ। খুব যে আসলে বেটার পারফরমেন্স দেয় তা না, বাট অনেকটা পরিমাণ ভালো রেজাল্ট দেয়, যা আমি কাজ করার ক্ষেত্রে পেয়েছি। এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আরেকটা সহজ সলিউশন বাকি লেয়ারগুলো একটু রিমুভ করে নেই। ওকে, আমি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পর ডাবল ক্লিক করলাম, দেন এখানে আসলো। আমি এখানে দেখেন কালার চেঞ্জ, দেন কন্ট্রোল এস, তারপর এখানে অটোমেটিক কালার চেঞ্জ। তো আপনারা এটাও পাচ্ছেন। ওকে, দেন আমি যদি ক্লিপিং মার্কস নিয়ে কথা বলার চেষ্টা করি, ক্লিপিং মার্কসের ক্ষেত্রে বিষয়টা এরকম। আমি কোনো একটা শেপ লেয়ার নিচ্ছি এরকম করে, এটাকে আমি যদি ধরেন এরকম কিছুটা ঘোরানোর চেষ্টা করি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি এটার স্ট্রোকটাকে রাখবো না, স্ট্রোকটা নান এবং ফিলটা ব্ল্যাকই করে দিই অথবা রেড করে দিই, নো প্রবলেম। ওকে, আমি চাচ্ছি এই যে শেপটা আছে রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলার শেপের ভিতরে আমার এই ব্যাকগ্রাউন্ডের পিকচারটা থাকবে। তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের পিকচারটাকে এই শেপের উপর নিয়ে যেতে হবে, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। বম, এখন আপনি যে কোনো জায়গা সরাতে নাড়াতে পারতেছেন। পিকচারটা যে জায়গাটুকু আপনি সেই জায়গাটায় শো আপ করতে চাচ্ছেন ওই জায়গাটাকে শো আপ করতে পারতেছেন। তো আপনারা এভাবে এটাকে ইউজ করতে পারতেছেন। এখন এটা আপনি আরও একভাবে ইউজ করতে পারেন। লেটস গো, সেটা কীভাবে আমি বলার চেষ্টা করে। আমার যে পিকচার আছে পিকচারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখি, যদি ক্লিপিং মার্কস করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন জায়গা এত বড়, আমি এত বড় জায়গা নিতে চাচ্ছি না, তাহলে যে রেক্টেঙ্গুলার বা শেপটা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন যতটুকু জায়গা নিচ্ছে সে ততটুকুই এখানে পিকচার আনে, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এখানে চলে আসবে। তো এভাবে আপনি ইউজ করতে পারতেছেন। আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে আমি কি আর বলবো, আমি অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে যদি ডিটেল আলোচনা করি তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ঠিক এরকম। আমার লেয়ার বারের সামান্য কিছু উপরে গেলে আপনারা প্রপার্টিস, অ্যাডজাস্টমেন্ট, লাইব্রেরিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমি অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে কথা বলেছি। অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে কথা বলতে গেলে আপনারা মূলত কোনো পিকচারের, কোনো মানুষের ছবির অথবা যে কোনো পিকচারের সেটা কালার, কন্ট্রাস্ট, কার্ভ, লেভেল আপনি এ টু জেড মানে চেঞ্জ করতে পারতেছেন। কালার ব্যালেন্স সহ এ টু জেডই আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন ওকে, কত সহজে এটা চেঞ্জ করতে পারতেছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। আপনারা চাইলে সব গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারতেছেন। তো এভাবে আপনারা সেটাকে প্রয়োগ করতে পারতেছেন। আর আমি যদি হিডেন টিপসটা সম্পর্কে এখন আলোচনা করি, তো হিডেন টিপসটা এরকম, মানে কোনো একটা টেক্সটে আমি ইফেক্ট দেওয়ার পর সেটা ভালো লাগতেছে না, আমি যাচ্ছি এখানে এই কালারটা দিব না, বাট আমার যে টেক্সটটা আছে এই টেক্সটটা ফুলি এডিটেবল থাকবে। তো আপনারা চাইলে এটাকে দুই সিস্টেমে করতে পারেন। মূলত আপনি কোনো প্রতিষ্ঠানে শিখতে গেলে আপনাকে একটা সিস্টেমই দেখিয়ে দেবে তারা। তো আমি দুইটি সিস্টেম শেখাবো আপনাদেরকে। প্রথমত টেক্সট টুল নিয়ে আপনারা এখানে লিখবেন, আমি আমার ডিফল্ট চ্যানেলের নাম লিখতেছি, আপনারা যে কিছু লিখতে পারেন, নোটস ডিজাইন, লেটস গো। আমি এটা মিডল পয়েন্টে নিলাম। এখন যদি আমি খেয়াল করি এই পিকচারটাকে এই টেক্সটের উপর শো করবো, দেন ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, আপনারা চাইলে এভাবেও করতে পারবেন। সরি, টেক্সটে পড়ে গেছে, আমি এটাকে এখন সরাতে নড়াতে পারতেছি। আর একটা সিস্টেম হচ্ছে কি, এটা হচ্ছে রিলিজ ক্লিপিং মার্কস আমি করে দিলাম, দেন এটা করে দিলাম, টেক্সটটা টেক্সটই থাকবে,
তো সেই ক্ষেত্রে টেক্সটটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। লেটস গো। এখন আমি এখানে আমার নাম লিখে দিলাম নবী, কন্ট্রোল এস। এখন এখানে শো করলো না। ওকে, এখন কি করা যায়? তো কিচ্ছু করার নাই, এই লেয়ারটাকে নিয়ে আপনি ঠিক এখানে আসবেন, এখানে আসে ফেলবেন, আইটা অন করবেন, দেন ক্রিয়েট ক্ল্যাপিং মার্কস। লেটস গো, কন্ট্রোল এস। এভাবেও করতে পারতেছেন। আমি এভাবে কেন করার সিস্টেমটা আপনাকে দেখে দিলাম। ক্লিক, বম। এখন যাইতে আপনি এখানে মানে কালারটা চেঞ্জ করবেন, নূর খান। ওকে, এখানে চেঞ্জ করলে আপনার এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি সহজেই কাজ করতে পারতেছেন। আশা করি এই দুটো সিস্টেম আপনাদেরকে কেউ দেখাবে না, আমি হিডেনলি আপনাকে দেখিয়ে দিলাম। আমি ইউটিউব নিয়ে একটু রিসার্চ করছি, বাট এরকম কোনো কিছু এত ইজিলি আমি আমার বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সব সময় আমার সাথেই থাকবেন। আমি বরাবরের মতো মূলত আজকেও নতুন কিছু নেশার চেষ্টা করছি। এর পাশাপাশি আমি আমার চ্যানেলে ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, অ্যাটসেট্রা যেগুলো প্লাগ ইন, স্ক্রিপ্ট যেগুলো আছে প্রিমিয়াম রিসোর্স, সেগুলো আমি নতুনদের ক্ষেত্রে ফ্রি দেওয়ার চেষ্টা করি। সেটার যত টাকায় দাম হোক না কেন, আশা করি আপনাদের কাজে লাগবে।